নীলিকা, কিছু বলছিস? তুই কি জানিস কাল আমাদের গ্রামে আবারও একটা মেয়ে উধাও হয়ে গেছে? কিছু না কিছু তো ঘটছে, সবাই ভয় পাচ্ছে। আর তুই? আমি তো অনেক কিছুই জানি তৃষা, কিন্তু বললেই বিপদ। আচ্ছা ঠিক আছে, চল সামনের দিকে এগিয়ে চল। বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? বল মা বল, তুই কি জানতে চাচ্ছিস? বলছিলাম যে আমাদের গ্রাম থেকে গত 1 বছরে হঠাৎ করে 4 জন মেয়ে উধাও হয়ে গেল, কিন্তু এই বিষয়ে গ্রামের মানুষ কোনো খোঁজও নিচ্ছে না, কোনো আলোচনাও করছে না এই বিষয় নিয়ে। কিন্তু কেন বাবা? দেখ মা, মেয়েরা বিভিন্ন কারণে ঘর থেকে অনেক সময় চলে যায়। কেউ বা চাকরির আশায়, কেউ বা ভালোবাসার টানে ঘর থেকে চলে যায়। সেই জন্য সবার চরিত্র খোঁজার দরকার নেই। কিন্তু বাবা, কেউ ফেরতও আসেনি আর কোনো খোঁজও চলেনি। দেখ মা, তুমি ওসব কথা ছেড়ে দিয়ে নিজেই পড়াশোনায় মন দে, এতেই তোর মঙ্গল। ঠিক আছে বাবা। বুঝলি দিশা, আমি শহর থেকে এসে এখানে কিছু একটা ভাবছিলাম। এখানে যেন কিছু একটা গোপন হচ্ছে, আর বিশেষভাবে চিন্ময়টাতে আমার খুব সন্দেহ হচ্ছে। তুমি কি জানো, কাল রাতে আমি চিন্ময়দার বাড়ি থেকে কান্নার শব্দ শুনেছি। আমি যেটা সন্দেহ করেছি তাহলে সেটাই ঠিক। চল তার বাড়ির পেছনে কাল রাতে গিয়ে আমরা দেখি এর আসল রহস্যটা কি। আচ্ছা তাই চলো। বিশা, শোন শোন শোন, এদিকে এদিকে। জানলা ভিতর দিয়ে দেখ, ঘরের ভিতরে একটা মেয়ে শিকল দিয়ে বাঁধা রয়েছে। এই মেয়েটাকে তো আমি চিনি। কে এই মেয়েটা? এই মেয়েটার নাম পুষ্পা, 3 মাস আগে নিখোঁজ হয়েছিল। খবরদার কিছু করার চেষ্টা করবে না। তোমাদের এই কুকর্মের সব ভিডিও মোবাইলের উপরে রেখেছি, নিয়ে গিয়ে থানায় জমা দেবো। আর এই কুকর্মের তোমরা সঠিক সাজা পাবে। আমার কোনো দোষ নেই, আমি তো এখানে সামান্য চাকরি করি। এই সমস্ত কুকর্মের পেছনে চিন্ময়দার হাত রয়েছে। সেসব কথা পরে হবে, যা হবে আইনের মাধ্যমে হবে। চল দিস এখান থেকে যাই। দীর্ঘদিন ধরে এই চিন্ময় মেয়ে বেদার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের ক্ষমতা দেখিয়ে সবাইকে চুপ করে রেখেছিল। আজ আমি প্রমাণ সহ হাতে পেয়েছি, আজ আমি এমন শাস্তি দেব, আর জীবনে এরকম ভুল আর মনেও করবে না। ঠিক বলেছেন স্যার, একে কঠোর থেকে কঠোরতম সাজা দেবেন। চল
সর্বনাশ, আমি ভাবতেও পারছি না আমাদের সামনে এত বড় অন্যায় কাজ হচ্ছিল, অথচ আমরা বুঝতেও পারিনি। সমাজের মুখোশধারীরা সবচেয়ে ভয়ানক, আর তাদেরকে প্রকাশ করা আসল সাহস।